ঠিক কোর্ট চত্বরের বাইরেই, যেহেতু তারা সামনে বিক্ষোভ তারা দেখানোর চেষ্টা করছিলেন, পুলিশের তরফে আপাতত কর্ডন করে দেওয়া হয়েছে বাংলা পক্ষকে। কোর্টের সামনে বড় বড় যে প্রিজন ভ্যান তা দিয়ে পুরোপুরি আটকে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে বিক্ষোভকারীরা কোর্টের সামনে না যেতে পারেন। তার থেকে কয়েক হাত দূরে রাস্তার একটা নির্দিষ্ট পোর্শনে বাংলা পক্ষের হয়ে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। কি লেখা রয়েছে? বাংলা পক্ষ রাস্তায়, বোনের খুনের বিচার চাই বাংলা পক্ষ। আপনারা প্রথম থেকে দাবি করছিলেন যে ফাঁসি চাই, এই মুহূর্তে আপনাদেরকে রাস্তার একটা নির্দিষ্ট জায়গাতে কর্ডন করে দেওয়া হয়েছে, সঞ্জয় রায়কে ঢোকানো হয়েছে, আপনাদের দাবিটাটি কি? এই মুহূর্তে সঞ্জয় রায় আছে কোর্টের মধ্যে, দোষী সাব্যস্ত ইতিমধ্যেই হয়ে গেছে, আজ রায় ঘোষণা। আমরা একটাই রায় চাই, ফাঁসি, ফাঁসি এবং ফাঁসি। বহিরাগত ক্রিমিনাল আউটসাইডার সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ার ঢুকে পড়েছিল এবং সে আর্জি করে সে সেমিনার রুমের মধ্যে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন করেছে। আমরা প্রথম থেকেই যখন সিবিআই তদন্তভার নেয় এবং শিয়ালদা করে প্রডিউস করা হয়েছিল, বৃষ্টির মধ্যে 5-6 ঘন্টা আমরা ভিজে ভিজে একই দাবি জানিয়েছিলাম, ফাঁসি চাই। আজকে 5 মাস পর আমাদের একই দাবি, ফাঁসি চাই। 5 মাস পরে আজকে রায়দান হবে, কিন্তু একাধিক প্রশ্নের এখনো প্রশ্ন অধরা। আমরা জানি যে বাবা একেবারে এইটা একেবারে প্রিজন ভ্যান দিয়ে ঘিরে ফেলা হয়েছে, কোনো সংগঠনকে ভেতরে প্রবেশের অনুমতি পর্যন্ত পুলিশের তরফে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগে আপনাদের জানালাম যে নার্সেস ইউনিটের তরফে, নার্সদের সংগঠনের তরফে দুপুর 1টার পরে জমায়েতে ডাক দেওয়া হয়েছিল, সেই অনুমতিও পুলিশ দেয়নি। জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, অভয় মঞ্চের তরফে দুপুর 2টোর পরে জমায়েতে ডাক দেওয়া হয়েছিল এবং এই আবেদন নিয়ে পুলিশকে একাধিক 2টো মেল করা হয়, কিন্তু স্পষ্ট পুলিশ জানিয়ে দিয়েছে নিরাপত্তার খাতিরে কোনো অনুমতি তারা দিচ্ছে না। আমি আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে কথা বলবো এই মুহূর্তের ছবিটা জানার জন্য। সন্দীপ। সুপ্রজিৎ, আজকে বিভিন্ন চিকিৎসক সংগঠন, সন্দীপ একবার থামাচ্ছি তোমাকে। সেটা তো আগেই তো আজকে সেরকম, আজকে সর্বোচ্চ সভা দাবি করার মতো নয়। আজকে জাজমেন্টটা প্রোনাউন্স হবে, আজকে জাজমেন্ট প্রোনাউন্স হবে, সেন্টেন্সের ব্যাপারে পরের দিন বলবে কোর্ট। আবারও একটি মেল পাঠানো হয় অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে। তারা মেল পাঠিয়ে আবারও নতুন করে আবেদন তারা জানিয়েছিলেন যে শিয়ালদা আদালত চত্বরে নয়, আদালত থেকে অদূরেই যে শিয়ালদহ মেট্রো স্টেশন রয়েছে, মেট্রো স্টেশন চত্বরে তারা জমায়েত করতে চান। সেই অনুমতিও কলকাতা পুলিশ দেয়নি, সেটাও ইমেল মারফত জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে, যার অর্থ যে চিকিৎসক সংগঠন তারা আজকে প্রতিবাদের কর্মসূচি নিয়েছিলেন তার অনুমতি কলকাতা পুলিশ দিল না। এখন দেখার বিষয় এটাই যে প্রতিবাদ বিক্ষোভ তা হয় কিনা, কেননা আমরা দেখেছি যে দফায় দফায় কিন্তু চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তারা একে একে আসতে শুরু করেছেন। আমরা জানি 2:30টার সময় আজকে রায় ঘোষণা, সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রতিবাদের কর্মসূচি নিয়েছেন। কেন প্রতিবাদ, কি তাদের বক্তব্য? তাদের বক্তব্য, আমার হাতে এই যে কাগজের ফাইল তুমি দেখতে পাচ্ছ, এই ফাইলে কিন্তু সেই প্রশ্নগুলো রয়েছে, যে 77টা প্রশ্ন বিভিন্ন সময় কখনো কলকাতা হাইকোর্টে, কখনো শিয়ালদা আদালতের বিচারকের টেবিলে জমা দিয়েছেন এই আরজি করে নিহত তরুণী চিকিৎসকের পরিবার।